বিএনপি একলা হয়ে যাবে, বিএনপির সাথে কেউ থাকবে না। রাজনীতিতে এখন একটা বিষয় জোরালোভাবে আলোচনা হচ্ছে, জামাত ইসলামের নেতৃত্বে গ্রান্ড জোট, মহাজোট। জামাত ইসলামী ইতিহাসের অতীতের সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে 120 থেকে 150 আসন ছাড় দিতে পারে। বিরাট জোট, জোটের শরিকদের অর্ধেক বেশি ছাড় দেওয়া, এর চাইতে বড় জোট আর হয় না। বিএনপির সাথে আছে কে? ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, এহসানুল হুদা, আর কে? আর জামাতের সাথে আছে কে? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ, এমনকি জামাতের সাথে যাদের অনেক কন্ট্রাডিকশন ছিল, সে এবি পার্টিও জামাত ইসলামীর জোটে আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা। কারণ আদর্শিক, জুলাই ভিত্তিক, সংস্কার কেন্দ্রিক, পলিটিক্যাল নানান কনসেপচুয়াল সিমিলার অবস্থান, এগুলো তো আছেই। এর বাইরে বিএনপির স্যাঁচড়া রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবাইকে জামাতমুখী করতে। কারণ বিএনপি এমন একটা দল, তার চাইলেও জোটের শরিকদের, মিত্রদের আসন ছাড় দিতে পারবেন না। যেমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, তার ওই আসনে বিএনপি নেতারা ক্লিয়ার ঘোষণা দিয়েছে কাউকে ছাড় দিবেন। এখন মঞ্জুকে দিলে মঞ্জুকে পিটিয়ে ফেনি ছাড়া করবে বিএনপি সন্ত্রাসী, কিসের সমঝোতা? কিন্তু জামাত ইসলামীতে আসলে জামাত জাস্ট বলবে মঞ্জু মঞ্জু, সব ফাইনাল, কোনো কথা নেই, কোনো বিদ্রোহ নেই। বাবুগঞ্জ মূলদিতে বিএনপির ওখানে এমন হেভিওয়েট প্রার্থী রয়েছে, পৃথিবী উল্টে গেলেও বিএনপি আসন ছাড়বে না। কিন্তু জোট হলে তো ফুয়াদকে দিতে হবে। দেশটা ফুয়াদের চাইতে আইন প্রণেতা হিসেবে যোগ্য খুব কম লোক বাংলাদেশে আছে। সংসদ সদস্য, আইন প্রণেতা, লেজিসলেচার সবচেয়ে যোগ্য, যাদেরকে বাংলাদেশের পার্লামেন্টে আমি ওয়াজিব মনে করি থাকা। এমনকি জামাতের অনেক শীর্ষ নেতা থাকাটা জরুরি না, কারণ তারা আইন প্রণয়ন অতটা দক্ষ নয়। একটা নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, জনগণের কল্যাণের জন্য আইন প্রণয়ন, এই ক্ষেত্রে শিশির মনির, ব্যারিস্টার ফুয়াদ, এদের সংসদে থাকাটা ওয়াজিব। এখন ব্যারিস্টার ফুয়াদকে বিএনপি জীবনে ছাড় দিবে পশ্চিমকালেও না, পিটিএ বাবুগঞ্জ মূলদি ছাড়া করবে। এনসিপি নেতাদের বিএনপি দাঁড়াতে দিবে কি মনে করেন? আর এনসিপির সাথে তো বিএনপির আদর্শগত মিল নাই। কি আদর্শ? এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল, আর বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। এনসিপির অস্তিত্ব নির্ভর করে নতুন সংবিধানের উপর, মুজিববাদের কবর রচনার উপর। এনসিপির জীবনের গ্যারান্টি হচ্ছে 72 সংবিধান কবর দেয়া, জাতীয় পার্টি নিষিদ্ধ করা। আর এই জায়গাগুলোতে বিএনপি একমত না, তাহলে বিএনপির সাথে এনসিপির জোট হবে কিভাবে? হবে না। দেখবেন জামাতের নেতৃত্বে ওই যে জামাতের যে 100 আসন ছাড় দেওয়ার কথা জামাত ঘোষণা দিয়েছে, সেখানে 150 পর্যন্ত পৌঁছতে পারে। সেই 150-র মধ্যে এনসিপি, এবি পার্টি, বিভিন্নরা থাকবে বলে আমি বিশ্লেষণ করছি। বিএনপি তাদেরকে সিট দিতে পারবে না, জিতাতে পারবে না। আর যদি দিতেও পারে, বিএনপি তারা কাজও করে, তাদের অবস্থা তো খারাপ, জিতাতে পারবে না। ছোট ছোট দলগুলো, এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিট পার্টি, যে একটা সিট পাই কিনা। আরে ভাই, বিএনপি আপনাকে সিট দিতে পারবেন, আপনি যাবেন কেন? এমনকি এখন যারা বিএনপির সাথে আছে তারাও, বিএনপি বলয় থেকে জামাত বলে আসতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাজি সালামের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। আওয়ামী লীগ যেদিকে গেছে, জাতীয় পার্টি একই পথে হেঁটেছে। স্বৈর শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা এনসিপির একদম ফান্ডামেন্টাল পলিটিক্স। আর জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখা এটা বিএনপির চ্যালেঞ্জ। এই এনসিপি আর বিএনপি কি জোট হবে? যে বিএনপির বাঁচা মারা নির্ভর করে অ্যাকর্ডিং টু বিএনপি জাতীয় পার্টি থাকার উপর। বিএনপি মনে করে যে আওয়ামী লীগ নাই মানে, এই যে মির্জা ফখরুল নিউ ইয়র্কে বসে বলেছিল যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি না থাকার সুযোগ নিচ্ছে জামাত, এর মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে সুযোগ জামাত পেত না। এখন আওয়ামী লীগ কিন্তু চাইলেও ফিরিয়ে আনা যাবে না, কিন্তু জাতীয় পার্টি কিন্তু রক্ষা করা যাবে চেষ্টা করলে। শামীম হায়দার পাটোয়ারি তো বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব। কেন বলেছেন? বিএনপির জন্য জরুরি। জাতীয় পার্টি রক্ষা না করলে বিএনপির রাজনীতি থাকবে না, বিএনপি পচে যাবে, ভোট পাবে না। যদিও জাতীয় পার্টি আসলেও কোনো লাভ নেই, ওটা বিএনপির মিসকনসেপশন। কারণ জাতীয় পার্টির ভোট নেই, জাতীয় পার্টি ফেসিবাদের দোষক। জাতীয় পার্টিকে বিএনপি জোটে নিলে বিএনপির ভোট যা আছে তাও জয় বাংলা হয়ে যাবে। এই অবস্থান নিয়ে, এই বিপরীতমুখী অবস্থান নিয়ে এনসিপি বিএনপি জোট হবে, এটা অবাস্তব। সেই ফাহাম আব্দুল সালামের যে থিওরি যে এনসিপি বাঁচার জন্য এনসিপি কে বাঁচাতে পারবে বিএনপি, তার বিএনপির কাছে আসবে, ওই থিওরি টিকবে না। কেন টিকবে না? হ্যাঁ, ফাহাম যখন বলেছিল তখন একটা বিষয় ঠিক ছিল, কারণ তখন বিএনপির তুমুল জনপ্রিয়তা ছিল, জামাত ক্ষমতা আসবে এই নিশ্চয়তা কারো কাছে ছিল না, বা এরকম বিশ্বাস জনগণের মধ্যে, এমনকি জামাতের আমিরের মধ্যে ছিল না। কিন্তু ডাকসুর পর সবার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। জামাত ক্ষমতা আসা সম্ভব, মানুষ এটা বিশ্বাস করা শুরু করেছে। এনসিপি বেঁচে থাকার জন্য ঘুরে ফিরে জামাত জুটে যাবে। আর কিছু বাস্তবতা আছে, এটাও এড়ানো যায় না। এনসিপি নেতৃবৃন্দ সাবেক শিবির, এমনকি সর্বশেষ যেই বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে যারা দায়িত্ব পেয়েছে 100% সাবেক শিবির, বড় বড় শিবির নেতা, তারা সবাই সব বিভাগের দায়িত্ব পেয়েছে শিবির নেতা, সাবেক শিবির।